সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের জন্য চিন্তার বিশেষ খোরাক নিয়ে উপস্থিত হয়েছি আমি সোহেল সামাদ বাচ্চু। গতকাল 5ই আগস্ট 2025 জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই 5ই আগস্ট যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক সেই মুহূর্তে এনসিপির 5 বলিষ্ঠ নেতা কক্সবাজারে। শোনা যাচ্ছে প্রয়াত রাষ্ট্রদূত পিটার হাসের সাথে নাকি তারা দেখা করেছে এবং গোপন মিটিং করেছে। পরবর্তীতে সেই সংবাদকে ভুয়া বলেছেন হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা এবং তাদের সকলেই প্রায় অস্বীকার করেছেন যে কোনো গোপন মিটিং হয়নি, কোনো পিটার হাসের সাথে দেখা তারা করেনি। কিন্তু আপনাদের চিন্তার খোরাক দেওয়ার জন্য আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 1 নম্বরে যে বিষয়টি আমি উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে, যখন বাংলাদেশে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র প্রকাশ করছেন, ঠিক সেই মুহূর্তে সেই জুলাই ঘোষণাপত্র প্রচারের অনুষ্ঠান ব্যতি রেখে তারা কক্সবাজারে কেন গেলেন? এই জুলাই ঘোষণাপত্র চাইতে বেশি জরুরি, বেশি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই কক্সবাজার, নয়তো কেন তারা কক্সবাজার গেলেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি তারা কক্সবাজার গিয়েই থাকবেন তাহলে তারা কেন গিয়েছেন? নিশ্চয়ই 5ই আগস্ট যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে তখন তারা অবশ্যই সেখানে বেড়াতে যায়নি বা স্ত্রী বা স্বামীদের নিয়ে সেখানে ঘুরতে যায়নি। নাম্বার 3 হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন ভিডিওটা তাহলে দেখবেন তারা একটি নির্মাণাধীন ভবনের পিছনের গেট দিয়ে তারা বিমানবন্দরে প্রবেশ করেছে এবং যখন তারা বেরিয়ে আসছে তখন সেই নির্মাণাধীন বিল্ডিংয়ের পিছনের গেট দিয়ে বেরিয়ে আসছে লুকিয়ে। কেন? যেখানে সাকিব খান, সালমান খান ভিআইপি গেট দিয়ে যায়, ভিআইপি গেট দিয়ে আসে, এত বড় তারকা, তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করছেন তখন এই এনসিপির 5 মহারথী হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ কেন এই 5 মহারথী জুলাই ঘোষণাপত্র প্রচারের দিন কক্সবাজার গেলেন এবং সেখানে পিছনের গেট দিয়ে গেলেন এবং পিছনের গেট দিয়ে আসলেন? কি কারণ হতে পারে? চিন্তা করুন। এটা চিন্তা করার জন্য খুবই উৎকৃষ্ট একটি বিষয়বস্তু। নাম্বার 5, যদি আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে বলার প্রয়োজন মনে করি, আর সেটি হচ্ছে যে সেখানে সার্জিস আলম তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন এবং তাসনিম জারা তার স্বামীকে নিয়ে গিয়েছিলেন। তাহলে সার্জিস আলম তার স্ত্রীকে নিয়ে গেলেন এবং তাসনিম জারা তার স্বামীকে নিয়ে গেলেন। কি কারণ হতে পারে? আপনারা বলুন, মন্তব্য করুন কমেন্ট বক্সে। কি কারণ হতে পারে? কি মনে করেন আপনারা? আসুন আমরা কিছু অনুমান করি, কিছু প্রেডিকশন করি। আসুন আমরা কিছু অনুমান করি। আপনাদের কি মনে হয় তারা এই 5ই আগস্ট যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে তখন তারা কক্সবাজার বেড়াতে গিয়েছে? না, এটা হতে পারে না। জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে তারা কক্সবাজার স্ত্রী, স্বামী ও বন্ধুদের নিয়ে ঘুরতে যেতে পারে না। নাম্বার 1 বাদ। নাম্বার 2, তারা কি পিটার হাসের সাথে দেখা করতে গিয়েছে, যেটা তারা অস্বীকার করেছে? হ্যাঁ, হয়তো তারা পিটার হাসের সাথে দেখা করতে গিয়েছে বা নয়তো অন্য কারোর সাথে দেখা করতে গিয়েছে। যেহেতু তারা ঘুরতে যায়নি সুতরাং কারো না কারোর সাথে দেখা করতে গিয়েছে নিঃসন্দেহে। কি মনে করেন আপনারা? নাম্বার 3,
যদি দেখা করতেই যেয়ে থাকে তাহলে কার সাথে দেখা করতে গিয়েছিল? যেহেতু যা রটে তার কিছু না কিছু বটে, সুতরাং হতে পারে পিটার হাসের সাথেই তারা দেখা করতে গিয়েছিল। তাহলে পিটার হাসের সাথে যদি আমরা ধরে নেই তারা দেখা করতে গিয়েছিল, তবে পিটার হাসের সাথে তাদের কি কথাবার্তা থাকতে পারে, বা পিটার হাসের সাথেই বা কেন তাদের দেখা করার গুরুত্ব এতটা বেশি অনুভব করলেন, যেখানে একদিকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে, আরেকদিকে তারা সেই জুলাই ঘোষণাপত্রকে ত্যাগ করে, কুরবানি করে বা গুরুত্ব না দিয়ে তারা পিটার হাসের সাথে বৈঠককে বেশি গুরুত্ব দিয়েছে? কেন, কি হতে পারে? আমরা জানি না, আপনারা চিন্তা করবেন। এটা আপনাদের চিন্তার খোরাক দেওয়ার জন্য আজকের এই ভিডিও। আচ্ছা, আমরা অনুমান করি, যদি তারা পিটার হাসের সাথে দেখা করে থাকে, সেটা কি কোনো ডিপ্লোম্যাটিক মিটিং বা কোনো রাজনৈতিক কৌশল, কলা কৌশল, নাকি তাদের সাথে পশ্চিমাদের সাথে এক গভীর কর্মপন্থা নিয়ে ব্যাপক ডিসকাশন বা রুদ্রদ্বার বৈঠক? কি হতে পারে? কি মনে করেন আপনারা? হতে পারে, কেউ, যেহেতু আমরা সেখানে ছিলাম না, সুতরাং আমরা শুধু ধারণাই করতে পারি, তাই না? আমরা কি অন্যরকম ধারণা করতে পারি যে কখনো কোনো রাজনৈতিক নেতারা যখন কোনো রাজনৈতিক মিটিংয়ে যায়, যখন কোনো পলিটিক্যাল মিটিংয়ে যায়, যখন কোনো কৌশলগত মিটিংয়ে যায় বা গোপন কোনো মিটিংয়ে যায়, তখন কি সেই নেতারা তাদের অতি আহ্লাদে তাদের স্ত্রীকে সাথে নিয়ে যায়? আমি কি আমার কোনো রাজনৈতিক মিটিংয়ে আমার স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছি? কই, আমার তো মনে পড়ে না। তাহলে সার্জিস আলম যেহেতু তার স্ত্রীকে নিয়ে গিয়েছিল, আমরা ভিডিও ফুটেজে দেখলাম, এবং তাসনিম জারা যেহেতু তার স্বামীকে নিয়ে গেছিল, সুতরাং এটা কি কোনো রাজনৈতিক কূটকৌশল বা রাজনৈতিক কোনো সংলাপ বা গভীর কোনো রুদ্রদ্বার বৈঠক? না 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 না, এগুলো হতে পারে না। কি মনে করেন, এটা কি হতে পারে? যদি রাজনৈতিক কৌশলগত কোনো মিটিং হয়ে থাকতো, তাহলে অবশ্যই তারা তাদের স্ত্রী ও স্বামীকে নিয়ে যেত না। হ্যাঁ, হতে পারে তারা তাদের স্ত্রী ও স্বামীকে অনেক বেশি ভালোবাসে, তার জন্য সবসময় সাথে রাখতে চায়, রাজনৈতিক সকল প্রোগ্রামের সাথে রাখতে চায়। না না না, এরকম তো কখনো দেখিনি। সার্জিস আলম তো তার স্ত্রীকে নিয়ে রাজনীতির ময়দানে যায়নি কখনো। তাসনিম জারা তো কখনো বৃষ্টিতে ভিজে তার স্বামীকে সাথে নিয়ে রাজনীতি করেনি। সুতরাং এটা হতে পারে না। তাহলে সার্জিস আলম তার স্ত্রী ও তাসনিম জারা তার স্বামীকে নিয়ে কেন, তাদের পঞ্চ পাণ্ডব সহকারে কেন আপনার এই কক্সবাজারে গেলেন এই 5ই আগস্ট, যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে? হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ, সাথে ছিল সার্জিস আলমের স্ত্রী ও তাসনিম জারার স্বামী। কি হতে পারে বলেন তো? আপনারা একটু চিন্তা করেন তো, একটু গভীরভাবে চিন্তা করেন তো, বলেন তো আসল উদ্দেশ্য কি হতে পারে? আচ্ছা, এরকম কি হতে পারে যে তারা দেশ ছেড়ে পালানোর জন্য পিটার হাসের কাছে আমেরিকার ভিসা চাইতে গিয়েছিল, যেন আমেরিকান এম্বাসিতে পিটার হাস তাদের জন্য কিছুটা অনুরোধ করতে পারে বা সুপারিশ করতে পারে বা প্রত্যয়ন করতে পারে, যেন আমেরিকান এম্বাসি তাদেরকে ভিসা দেয়? এমন কি হতে পারে? যেখানে তাদের কাগজপত্র থাকবে লাকির সহকারে, সেখানে তাদের স্ত্রী সহকারে যেন যেতে পারে, তার জন্য স্ত্রীকে সাথে নেওয়া। কি এটা কি হতে পারে? না, নাও হতে পারে। কি মনে করেন আপনারা? তাসনিম জারা তার স্বামীকে নিয়ে গিয়েছিল, সার্জিস আলম তার স্ত্রীকে নিয়ে গেছিল, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম। কি মনে করেন, এমনটা কি হতে পারে যে তারা তাদের স্ত্রী ও স্বামীদের সহ বাংলাদেশ থেকে পশ্চিমা রাষ্ট্রে গিয়ে বিলাসী জীবনযাপনের জন্য একটা চেষ্টা করার জন্য পিটার হাসের সুপারিশের জন্য কি যেতে পারে? কোনটা বেশি সম্ভাব্য যুক্তি আপনাদের কাছে? তারা কি রাজনৈতিক মিটিংয়ে গিয়েছিল, নাকি ঘুরতে গিয়েছিল? 5ই আগস্ট যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে, তখন তারা কি ঘুরতে গিয়েছিল, নাকি অবকাশ কাটাতে গিয়েছিল, নাকি স্ত্রীর সাথে একটু ঘুরতে, বন্ধুদের সাথে একটু ঘুরতে, একটু ফ্রেশ কক্সবাজারের বাতাস খাওয়ার জন্য গিয়েছিল, নাকি পিটার হাসের সাথে দেখা করতে গিয়েছিল, নাকি অন্য কারোর সাথে দেখা করতে গিয়েছিল? যদি পিটার হাসের সাথে দেখা করতেই যায়, কী কারণে দেখা করতে গিয়েছিল? সেখানে কোনো রাজনৈতিক মিটিং ছিল, নাকি কোনো ডিপ্লোম্যাটিক মিটিং ছিল, নাকি পিটার হাসের কাছে তারা সপরিবারে যেন বাংলাদেশ থেকে আমেরিকা চলে যেতে পারে
সেই ভিসা পাওয়ার জন্য, কিছুটা সুপারিশ নেওয়ার জন্য প্রাক্তন এই রাষ্ট্রদূতের সাথে দেখা করতে গিয়েছিলেন আমাদের এনসিপির এই বলিষ্ঠ নেতারা। কি মনে করেন আপনারা, কোনটা সবচাইতে বেশি প্রাসঙ্গিক? আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি জানি না তারা কেন গিয়েছিল, আমি শুধু অনুমান করলাম এবং আপনাদের চিন্তার খোরাক দিলাম। সুতরাং চিন্তা আপনাদের করতে হবে আর উত্তর আপনাদের দিতে হবে। যারা এই ভিডিও দেখবেন তারা অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসের অপেক্ষায়। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।